রাশেদ রাশেদ খান, গণ অধিকার পরিষদের রাশেদ খান, সে বিএনপির ভবিষ্যৎ মহাসচিব হবার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা তো অবান্তর নয়, কারণ মির্জা ফখরুল পর্যন্ত, সেই আপনার বদরুদ্দোজা চৌধুরী থেকে মির্জা ফখরুল পর্যন্ত বিএনপির যত মহাসচিব হয়েছে সব অন্য দল থেকে আয়না বানাইছে, ভাড়াটিয়া মহাসচিব সব। মির্জা ফখরুলও ভাড়াটিয়া। আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, মির্জা ফখরুল বিএনপির কয় নম্বর মহাসচিব বলতে পারবেন? মির্জা ফখরুল কোন দল থেকে আসছে? আমি আপনাদেরকে এক এক করে বিএনপির সব মহাসচিবের নাম বলছি। AQM বদরুদ্দোজা চৌধুরী, যার নামে বিএনপির রেজিস্ট্রেশন হয়েছে। এরপরের মহাসচিবকে নুরুল ইসলাম মিশু, এই লোকটার নাম অনেকে জানে না। এরপরে বিএনপির মহাসচিবকে আবু সালেহ মোস্তাফিজুর রহমান, তিনি সেনাবাহিনীর লোক ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন সম্ভবত। এরপরে বিএনপির মহাসচিবকে KM ওবায়দুর রহমান, এই যে শ্যামা ওবায়দের বাপ। এরপরে বিএনপির মহাসচিব আব্দুস সালাম, ব্যারিস্টার সালাম তালুকদার। এরপরে বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়া। এরপরে খন্দকার দেলোয়ার হোসেন। এরপরে মির্জা ফখরুল, 8 নাম্বার। মির্জা ফখরুল আনসারটা দিলাম, 8 নাম্বার মহাসচিব। আর রিজভি যদি হয় তাহলে 9 নম্বর হবে, বাট স্টিল নাও হি ইজ নট এ সেক্রেটারি জেনারেল। সে তো এখন পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব, সেক্রেটারি ইনচার্জ। তাইলে দেখেন, বদরুদ্দোজা চৌধুরী ডেমোক্রেটিক স্টুডেন্ট লীগ, মানে ওই যে মুসলিম লীগ ছিল না, মুসলিম লীগের ছাত্র নেতা ছিল সে। সেখান থেকে বদরুদ্দোজা কোয়ালিফাইড লোককে নিয়ে আসা হয়েছে জিয়াউর রহমান। বদরুদ্দোজার কিছু বই আছে রাজনৈতিক, সবগুলো আমি বই পড়ছি। বদরুদ্দোজার সব বই আমি পড়া, কারণ বদরুদ্দোজা পণ্ডিত লোক, বুঝছেন, চমৎকার সব পণ্ডিত লোক। তো যাই হোক, এরপরে বিএনপির শামসুজ্জামান দুদু আছে না, ছাত্র দলের সভাপতি ছিল, সেও কিন্তু ডেমোক্রেটিক মুসলিম লীগ করত। এরপরে নুরুল ইসলাম মিশু, সেও ডেমোক্রেটিক মুসলিম লীগ করত। এরপরে আবু সালেহ মোস্তাফিজুর রহমান, সে তো সেনাবাহিনী থেকে আসছে। KM ওবায়দুর রহমান ছাত্রলীগ থেকে আসছে, সব মারাঠিয়া দেখেন। এরপর আব্দুস সালাম তালুকদার ছাত্র ইউনিয়ন করত, তারপরে সে ন্যাব ভাসানি করত। এরপরে আপনার খন্দকার দেলোয়ার ন্যাব ভাসানি করত। এরপরে মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন করত, ন্যাব ভাসানি করত। এই রুহুল কবির রিজভী ছাত্র দলের সভাপতি ছিল, এখন এসে ভারপ্রাপ্ত হয়েছে, জানি না তাকে মহাসচিব করে কিনা। এই যে উদাহরণগুলা আপনি দেখছেন, এই এক্সাম্পলই রাশেদকে এবং নুরুকে অনুপ্রাণিত করে বিএনপির মহাসচিব হওয়া। রাশেদের স্বপ্নই হলো বিএনপির মহাসচিব হওয়া। আমি আপনাদেরকে বললাম, রাশেদকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি কি কাজ, মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসাবে আপনার কাজ কি? দেখেন, সে বলছে কি, কোন দলের নেতা কি বক্তব্য দিল, কোন সফরে গেল, কি ভুল করছে, প্রধানমন্ত্রী কালকের কাজ কি, এগুলো করা। এগুলো কার কাজ? এগুলা কি ব্যক্তিগত সহকারী কাজ? সে করব সরকারি কাজ, তাই না? এগুলো করবে রিজভি। আসলে তার কোনো কাজ নাই, এখন সেগুলো বলছে আর কি। সে কি রিজভির চাইতে ভালো সংগঠক? না। রাশেদ এবং নুরুল হক নূর, ভিপি নূর, দুজনেই শিক্ষিত, কিন্তু মার্জিত না।
ভদ্র না। শিক্ষিত হইলেই কি মানুষ মার্জিত হয়? শিক্ষিত হইলেই কি মানুষ সৎ হয়? না। অসংখ্য ভদ্র মানুষ দেখবেন আপনি, সৎ না, ভিতরে ভিতরে চুরি করে, উপর দিয়ে ভদ্র, আচরণ ভদ্র। আবার অসংখ্য অভদ্র মানুষ দেখবেন, সুন্দর করে কথা বলে না, জানে না ভাষা, কিন্তু সৎ, কারণ 1 টাকা খাবে না। নুরুল হক নুরুরা বা রাশেদেরা মার্জিতও না, সৎও না। বরিশালের কেন্দ্রিক লোকদের মধ্যে ব্যক্তিগত সততা, মরালিটি খুব তুলনামূলকভাবে কম। এদের মাথা ঠান্ডা, এমনিতে ধুরন্ধর। কিন্তু যে ভালো হয় বরিশাল সামাওয়ে বেল্টে, তারা খুব ভালো, খুবই ভালো। যেমন একজনের কথা বলি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বুকে হাত দিয়ে বলেন, এখন তো আপনি ভিডিও দেখতেছেন, ভয়ের কিছু নেই, আপনি কোন দল করেন না করেন, মনে মনে আপনি উত্তর দেন। আপনি কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন না? নিশ্চয়ই ভাষা। বুঝছি যে ভালো হয়। আবার রংপুরের মানুষ ন্যাচারালি একটু সরল, একরোখা, ওই বেল্ট, কুড়িগ্রাম এইদিকে। কিন্তু যেইটা মানেই ধান্দাবাজ হয়, সেটা মারাত্মক। তার একটা উদাহরণ দেই, এরশাদ। বুঝছেন, ভালো মন্দ সবখানে আছে, বেশি কম। আর বাংলাদেশের সবচাইতে তুলনামূলকভাবে বেশি দেশপ্রেমিক কোথায় জানেন? চিটাগাং এবং সিলেট, তুলনামূলকভাবে আর কি। চিটার বাটপার সবখানে আছে। আর এভারেজে ভালো মানুষ বেশি হইল নোয়াখালী। নোয়াখালী বলতে ফেনী না, লক্ষ্মীপুর না, নোয়াখালী মানে নোয়াখালী। নোয়াখালীর অরিজিনাল নোয়াখালীর মানুষ ভালো, মানে মাইজদি যাকে বলে, পরশুরাম, সুধারাম, যথেষ্ট ভালো। এটার কারণ আছে, ওখানকার মানুষ পরনির্ভরশীল না। আর বাংলাদেশের সবচেয়ে কর্মঠ মানুষ নারায়ণগঞ্জ। আর সবচাইতে বেশি শিক্ষিত, যদি থানার কথা বলি, থানা একটা উপজেলা, তাহলে রামগঞ্জ। রামগঞ্জের মাথা পিছু আয় কোথেকে চলে গেলাম না, এখন 8,000 মার্কিন ডলার। তথ্য অফিসে গিয়ে তো অবাক হয়ে গেছে। এই কারণে নুরুল হক নুরুরা বরিশালের, রাশেদও বরিশাল অঞ্চল। রাশেদ মেইন বরিশালের না, বরিশাল খুলনা সাইড আর কি। বরিশাল খুলনা কিন্তু কাছাকাছি, মানে ওই বেল্টে, খুলনারও না, ওই বেল্টের সে। তো রাশেদ এই কারণে স্বপ্ন দেখতে, ধুরন্ধর তো, চতুর, শিয়ালের মতো ধূর্ত, এরা স্বপ্ন দেখতেছে বিএনপির মহাসচিব হবে। অলরেডি তো একটা সচিব হয়েছেই, সে ব্যক্তিগত সহকারী সচিব না। তবে এত অসভ্য, এত বেয়াদব, এত উচ্ছৃঙ্খল টাইপের সচিব আমি আর জীবনে, আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।